তুমি কি করে বুঝবে যে একজন মানুষ সে ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন কিনা, বা সেই মানুষটা আবেগগতভাবে কতটা বুদ্ধিমান? অবশ্যই কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিও শেষে তুমি যে কোনো মানুষের আচার ব্যবহারে সেই মানুষকে তুমি চিনতে পারবে, বা তুমি নিজে কতটা ইমোশনালি ইন্টেলিজেন্ট এটাও তুমি নিজেকে চিনতে পারবে, বা কোনো কিছু সংশোধন করার থাকলে অবশ্যই তুমি সংশোধন করতে পারবে। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের অনুভূতি চেনার ক্ষমতা, বা নিজের আবেগ বা অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। মানুষের মনের মধ্যে যে কোনো আবেগ, যে কোনো অনুভূতি আসাটা স্বাভাবিক। সেটা আনন্দ, দুঃখ, রাগ, অভিমান, অর্থাৎ যে কোনো অনুভূতি আসাটা খুব স্বাভাবিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে, যে তুমি সেই অনুভূতিটা, সেই আবেগটাকে তুমি কতটা নিয়ন্ত্রণ করতে পারছো। তোমার এই আবেগ নিয়ন্ত্রণে তুমি কতটা সক্ষম। ধরো তোমার মুড ভালো নেই বা তোমার মন খারাপ করছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো এবং সঙ্গে সঙ্গে তার কারণ নিয়েও তুমি সচেতন, যে তোমার মুডটা বা তোমার মন খারাপের কারণটা কি। অর্থাৎ তোমার যে কোনো ফিলিংস, অনুভূতিকে তুমি এতটা আয়নার মতো চেনো, বা তুমি নিজেকে এতটা তুমি ভালো করে চেনো, যে কোনো অনুভূতির কারণ তোমার কাছে স্পষ্ট। ফলে কি হবে, যে কোনো অনুভূতিকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য বলা হয় যে আবেগ যেন তোমাকে না নিয়ন্ত্রণ করে, তুমি যেন তোমার সমস্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো। তাই এর ফলে তুমি যে কোনো রকম চাপের তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। যে কোনো পরিস্থিতিতে তুমি জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবে, যে কোনো আবেগকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। এরপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্যের প্রতি বা অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীলতা। তুমি কতটা সংবেদনশীল অন্যের প্রতি, অর্থাৎ নিজের প্রতি, নিজের আবেগের প্রতি তো তুমি অবশ্যই সংবেদনশীল এবং সেটার প্রতি তুমি যথেষ্ট তুমি সচেতন, কিন্তু অন্যের অনুভূতি নিয়ে তুমি কতটা সংবেদনশীল বা কতটা সচেতন। অর্থাৎ তুমি অন্যকে দেখে, অন্যের মুখের এক্সপ্রেশন, তার গলার ভয়েস বা তার নীরবতা দেখেও কি তুমি বুঝতে পারো সেই মানুষটা কি বলতে চাইছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের অন্য মানুষের অনুভূতি বোঝাটা অবশ্যই উচিত, যেটা তোমাকে অন্য মানুষ থেকে একটু আলাদা করে, এবং এটা অবশ্যই প্রমাণিত হয় যে তুমি একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন বা আবেগগতভাবে বুদ্ধিমান। নেক্সট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সমালোচনাকে তুমি কিভাবে নিচ্ছ। যে কোনো কাজ করার সময়, যে কোনো কাজ তুমি যখন করতে যাচ্ছ, সেই কাজের মধ্যে তোমার সমস্যা আসবে এবং সেই সমস্যার সঙ্গে সঙ্গে তোমার সমালোচনাও হবে, বা অনেকে তোমাকে নিয়ে মন্তব্যও করবে। কিন্তু তুমি সেই সমালোচনাকে কিভাবে গ্রহণ করছো? তুমি কি রেগে যাচ্ছ, বা তুমি কি চাপ ফিল করছো, বা তুমি কি মেজাজ হারিয়ে ফেলছো, নাকি অন্যের সমালোচনা থেকে তুমি শিখছো নিজে কিছু ভুল করছো কিনা সেই বিষয়ে তুমি সচেতন, এবং অন্যের সমালোচনা দেখে তুমি শিখছো এবং নিজেকে তুমি সংশোধন করছো। এটা অবশ্যই প্রমাণিত হয় যে তুমি অবশ্যই একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন। আবেগগতভাবে তুমি খুবই বুদ্ধিমান এবং সচেতন। নেক্সট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দোষ না দেওয়া, সমস্যাকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখা। এই পৃথিবীতে যারা সফল ব্যক্তিত্ব, অর্থাৎ যারা সফল হয়েছে যে কোনো ফিল্ডে, তাদের মধ্যে এই গুণটা রয়েছে যে তারা যে কোনো সমস্যাকে তারা সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখেন। অর্থাৎ জীবনে চলার পথে আমাদের সামনে অনেক রকম সমস্যা থাকবে। তুমি কি সেই সমস্যাকে দেখে তুমি কমপ্লেন করো বা সবসময় অভিযোগ করতে থাকো, নাকি তুমি যে কোনো সমস্যাকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখো? অবশ্যই তোমাকে উচিত যে কোনো সমস্যাকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখা। এবং যতগুলো মানুষ পৃথিবীতে সফল, বা এটা কিন্তু সফলতার একটি বিশেষ বৈশিষ্ট্য যে তুমি যে কোনো সমস্যাকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখবে। হয়তো তুমি সব সমস্যা সমাধান করতে পারবে না, কিন্তু সমস্যাকে সমাধানের জন্য তুমি প্রয়াস করবে এবং তুমি সমস্যাটাকে সমাধানের অনেকটা কাছাকাছিও তুমি যাবে।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি অন্যের সঙ্গে কিভাবে মিশছো বা অন্যের সঙ্গে কিভাবে কথা বলছো। অন্যরা কি তোমার কথাতে কষ্ট পাচ্ছে, বা তুমি কি এমনভাবে কথা বলছো যে অন্যরা তোমার কথাতে কষ্ট পাচ্ছে। অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা উচিত। অর্থাৎ তুমি যার সঙ্গে কথা বলছো কিভাবে কথা বলা উচিত বা কি কথা বললে সেই মানুষটা কষ্ট পাবে না, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ একটা তোমার ক্যারেক্টার, এবং তোমাকে অন্য মানুষ থেকে তোমাকে ডিফারেন্ট করবে, আলাদা করবে। এবং এটাতে অবশ্যই তোমার কথা সবাই শুনতে চাইবে এবং তোমার কথাতে অনেকেই অনুপ্রাণিত হবে। এই বৈশিষ্ট্য তোমাকে একটা লিডারশিপ কোয়ালিটি দেয়। এটা বোঝায় যে তুমি নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা তুমি রাখো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা অনেক সময় জীবনে ছোট ছোট জিনিসকে আমরা মূল্য দিই না, গুরুত্ব দিই না। যে কোনো ছোট ছোট বিষয়কে গুরুত্ব দাও, মূল্য দাও, এবং প্রত্যেকটা জিনিস, সেটা ছোট থেকে বড়, সব জিনিসের প্রতি তুমি কৃতজ্ঞতা প্রদর্শন করো। এটা অবশ্যই একটা ভালো এবং পজিটিভ গুণ। এবং অ্যাডাপ্টিবিলিটি, নিজের মধ্যে যে কোয়ালিটি তো রয়েছে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে তুমি কি নিজেকে চেঞ্জ করতে পারছো বা নিজেকে প্রয়োজনে বদলাতে পারছো, এটা অবশ্যই একটা ভালো গুণ, যেটা সবার মধ্যে থাকে না। এই গুণটা তোমাকে অবশ্যই সবার থেকে আলাদা করবে। এবং নিজেকে বা নিজের একটা সীমা নির্ধারণ করা, অর্থাৎ আমি সব জানি বা আমি সব বিষয়ে পারদর্শী, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই নিজের ভুল থাকতে পারে, সেটাকে যেরকম গ্রহণ করো, অন্যের সমালোচনা যেরকম গ্রহণ করো, অবশ্যই অন্যের থেকে কিছু যদি শেখার থাকে অবশ্যই শিখে নাও। এবং অন্যের সঙ্গে কথা বলার সময় তুমি কি অন্যের কথাকে গুরুত্ব দাও, অর্থাৎ অন্যের কথাকে তুমি কি খুব মন দিয়ে শোনো। এমন অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু অন্যের সঙ্গে কথা বলার সময় খুব বেশি মনোযোগী হয় না, বা অন্যের কথাকে খুব বেশি গুরুত্ব দেয় না, বা নিজেকে খুব বেশি জ্ঞানী বা খুব বেশি জানে এই ভাব একটা প্রদর্শন দেখায়। কিন্তু এটা কখনোই একটা পজিটিভিটি নয়। অবশ্যই তোমাকে অন্যের কথা যেমন শুনতে হবে এবং অন্যের কথাকে তোমাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। যদি অন্য থেকে তুমি কিছু শিখতে পারো, অবশ্যই তোমাকে সেই বিষয়ে মনোযোগী হওয়া প্রয়োজন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সেলফ মোটিভেশন, অর্থাৎ তুমি যে কাজটা করছো সেই কাজটা তুমি কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে তুমি সেই কাজটা করছো, তুমি সেই কাজ সম্পর্কে যথেষ্ট সচেতন কি। এটা অবশ্যই একটা গুণ যেটা তোমাকে সেলফ কনফিডেন্স দেয়, আত্মবিশ্বাস দেয়। এবং যে কোনো কাজ তুমি যখন করছো তুমি কতটা কনফিডেন্স এটা দেখায়। অর্থাৎ যে কোনো কাজ করার সময় অন্যরা সমালোচনা করবে, অন্যরা কে কী বলছে বা তোমার কাজের সমালোচনা করছে কি না, অবশ্যই যদি কনস্ট্রাকটিভ সমালোচনা হয় সেটাকে তুমি গ্রহণ করো। সেইটুকু সচেতনতা যেন তোমার মধ্যে থাকে। এবং অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি তোমার কাজে অবিচল থেকো। এটা অবশ্যই একটা পজিটিভ গুণ, যেটা দেখায় যে তুমি একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে যেটা বুঝলাম, একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন সে সব বিষয়ে সচেতন থাকে। সে অন্যের সঙ্গে যখন কথা বলছে সেই সময়ও সে সচেতন থাকে, অন্যের সঙ্গে কেমনভাবে কথা বলতে হবে বা নিজের আবেগ বা নিজের অনুভূতি নিয়েও সে যথেষ্ট সচেতন, এবং নিজের আবেগকে সে যথেষ্ট নিয়ন্ত্রণ করতেও সে সচেতন। অর্থাৎ এখানে একটা কথা আমরা বুঝতে পারলাম যে সচেতনতা, এই সচেতনতাই তোমাকে একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন বানায়। আশা করছি ভিডিওটা তোমাকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং আমাদের পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।